রাত তখন ঠিক 2:03 হোস্টেলের তৃতীয় তলার ঘরটা পুরো নিস্তব্ধ। ঘড়ির টিকটিক শব্দটাই একমাত্র সঙ্গী। টেবিলের উপর খোলা পড়ে আছে একটা পুরনো ডায়েরি, যার পাতাগুলো রক্তে ভেজা, দাগ এখনো শুকায়নি। ডায়েরির পাশে বসেছিল তিশা। চোখে অদ্ভুত শূন্যতা, মুখে কোনো রং নেই। কেউ জানে না সেই রাতে ঠিক কি ঘটেছিল। শুধু জানা গেছে তিশা শেষবার নিজের ডায়েরিতে কিছু লিখেছিল, আর তারপর থেকেই সে নিখোঁজ। ডায়েরির প্রথম কয়েকটা পাতা সাধারণ ছিল, কলেজ, ক্লাস, বন্ধুদের গল্প। কিন্তু শেষের দিকের পৃষ্ঠাগুলো যেন অন্য কারো হাতে লেখা। অক্ষরগুলো বেঁকে গেছে, কালির জায়গায় ছোপ ছোপ লাল দাগ। তিশা লিখেছিল, আজ রাতে ওরা আবার এসেছিল। আমি স্পষ্ট শুনেছি দরজার ওদিকে ওদের শ্বাসের শব্দ। কিন্তু ঘরটা আমি একাই লক করেছিলাম। তার ঘরের আলো তখনও জ্বলছিল। বাতাসে মিষ্টি কিন্তু অদ্ভুত গন্ধ, যেন ভেজা মাটির সঙ্গে কিছু পুড়ে যাওয়া চুলের গন্ধ মিশে আছে। জানলার বাইরে ছিল একেবারে নীরব আকাশ, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন খুব নিচু গলায় ফিসফিস করছে তিশার নাম ধরে। প্রতিটি পাতার সঙ্গে সঙ্গে যেন বাড়তে থাকে ঘরের অন্ধকার। কেউ যদি ভালো করে দেখত, টেবিলের কাছে ক্ষীণভাবে প্রতিফলিত হচ্ছিল তিশার মুখ, কিন্তু পেছনে যেন আরেকটা মুখও ছিল, অস্পষ্ট, বিকৃত। রাতের প্রায় শেষে তিশা লিখেছিল শেষ লাইনটা, ওরা চায় আমি ওদের নাম লিখি। একবার লিখলেই আমি মুক্তি পাব। এরপর আর কোনো লেখা নেই। পরের সকালে হোস্টেলের মেয়েরা ঘরে ঢুকে দেখে টেবিলের উপর শুধু ডায়েরিটা, ভেতরের পাতা গলে গিয়ে লাল তরল বেরোচ্ছে। ঘরটা অস্বাভাবিক ঠান্ডা, অথচ জানলা বন্ধ। পুলিশ এসে ডায়েরিটা নিয়ে যায়, কিন্তু রিপোর্টে লেখা হয় পাতাগুলোতে কোনো রক্তের চিহ্ন মেলেনি। শুধু একটা পাতায় অজানা আঙুলের ছাপ। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সেই আঙুলের ছাপ তিশার নিজের ছিল না। হোস্টেলের মেয়েরা বলে নতুন কেউ যদি সেই ঘরে ওঠে, প্রথম রাতে সে নাকি ঘুমের মধ্যে লিখতে শুরু করে, ঠিক একই অক্ষরে, একই পাতায়। আজও সেই ঘরের আলো মাঝে মধ্যে নিজে থেকে জ্বলে ওঠে। টেবিলের উপর ভেজা একটা ডায়েরি পড়ে থাকে, আর পাতার ফাঁক দিয়ে দেখা যায় অর্ধেক লেখা সেই শেষ লাইনটা, যা কেউ এখনো শেষ করতে পারেনি। ওরা চায় আমি ওদের নাম লিখি কি? এই গল্পের শেষ নেই। শুধু শোনা যায় যখনই কেউ সেই ডায়েরিটা স্পর্শ করে, পাতার নিচ থেকে হালকা গরম রক্তের গন্ধ ভেসে আসে।